এই পর্বে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ করতে হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ শিখতে হলে আমাদেরকে জানতে হবে আগে আমরা কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ করি। ছোটবেলা থেকেই যে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কাজ করেছি, যেগুলো নিয়ে আমরা যোগ করেছি, সেটাই ছিল হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যেমন 10 যোগ 9 কত হয়? 19 হয়। এগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগে আমাদের কিছু বেসিকের ঘাটতি রয়েছে। সেই ঘাটতিটা পূরণ করার পর আমাদের বাইনারিটা শিখতে হবে। ছোটবেলা থেকেই আমরা ডেসিমেল যোগ করে এসেছি, কিন্তু জানতাম না কীভাবে যোগ করেছি। যেমন 19 একটা ডেসিমেল সংখ্যা, 11 একটি ডেসিমেল সংখ্যা। আমরা কীভাবে যোগ করতাম? 9 একে 10, কিন্তু 10 লিখতাম না। কেন লিখতাম না সেটা আমরা জানতাম না। 9 একে 10 হয়, সেই 10 লিখলাম। আমরা গত পর্বে শিখেছি ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, আর বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। ডেসিমেলের ক্ষেত্রে কোনো সংখ্যায় কি হবে না? 10-এর থেকে বড় হবে না। একইভাবে বাইনারি ক্ষেত্রে কোনো সংখ্যায় কি হবে না? 2-এর থেকে বা কোনো মানে 2-এর থেকে বড় হবে না। বাইনারি ক্ষেত্রে এই যে মানগুলো 0 আর 1 হওয়া সম্ভব, আর ডেসিমেলের ক্ষেত্রে এর মানগুলো 1, 2, 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হওয়া সম্ভব, কিন্তু 10 হওয়া সম্ভব নয়। তো 9 আর 1 যোগ করলে 10 হচ্ছে। তো 10টা আমরা লিখতে পারবো না, কারণ ডেসিমেল সংখ্যায় 10 হয় না। সেই জন্য কী করি? তার ভিত্তিটা, ডেসিমেল সংখ্যার ভিত্তি কত? 10। সেই 10টাকে আমরা কী করি? এখান থেকে বাদ দিয়ে দিই। এটা এই দুটো সংখ্যার যোগফল 10। তো 10 লিখতে পারবো না, ডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 10। সেই 10টা বিয়োগ করলাম, বিয়োগ করলে হয় 0। সেই 0টাই আমরা এখানে লিখি। যেহেতু এই যে ডেসিমেলের ভিত্তি 10, একবার বিয়োগ করলাম, তাই এটাকে আমরা বলতাম হচ্ছে হাতে 1। ওই হাতে 1টাই এখানে যোগ করতাম। 1 আর 1 হচ্ছে 2, 2 আর এই 1-এ 3। একইভাবে এখন আমাদের বাইনারি যোগটাও করতে হবে। তো বাইনারি ক্ষেত্রে অঙ্কগুলো কী ছিল? 0 আর 1 ছিল। 0 যোগ 1 হতে পারতো, 1 যোগ 0 হতে পারতো, 1 যোগ 1 হতে পারতো, 0 যোগ 0 হতে পারতো। এর 4টে অপশান। তো 0 আর 1 নর্মাল যোগ করলে 1 হয়, তাকে আমি লিখতেই পারি। কারণ বাইনারি ক্ষেত্রে শুধুমাত্র 0 আর 1ই হবে, 2 লিখতে পারবো না, অন্য কিছু লিখতে পারবো না। তো 1 আর 0 যোগ করলে নর্মাল যোগ কত হয়? 1 হয়। 0 আর 0 যোগ করলে 0ই হয়। 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, কিন্তু 2 আমি লিখতে পারবো না, কারণ বাইনারির ভিত্তি 2। এর অঙ্কগুলোর যে মান, সেগুলো কখনোই 2 হয় না, 0 আর 1 হয়। তার জন্য কী করি? ডেসিমেলের ক্ষেত্রে তার ভিত্তিটা বাদ দিলাম, বাইনারি ক্ষেত্রেও তার ভিত্তিটা বাদ দেবো। এর ভিত্তি 2, 2 বাদ দিলাম। 2-এর থেকে 2 বাদ দিলে 0 হয়। তো সেই 0টাই লিখি। আর ভিত্তি যেহেতু একবার এখানে বাদ দিলাম, সেটাকে আমরা হাতের 1 বলি। ওই হাতের 1টা এখানে বসে যায়। এভাবেই বাইনারি ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 10 হয়। এখানে 2টি বাইনারি সংখ্যা নিলাম, এটা এটা। এখন যোগ করব। 1 আর 0 যোগ করলে 1 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু আমি 2 লিখতে পারবো না, কারণ বাইনারি ক্ষেত্রে মান 0 আর 1 হবে। তো 2 যেহেতু লিখতে পারবো না, সেহেতু সেই 2 থেকে এই যোগফল 2, 1 আর 1 2, তার থেকে এর যে ভিত্তি, বাইনারি ভিত্তি 2, 2টা আমি বিয়োগ করব। বিয়োগ করলে 0 হয়, সে 0 লিখব। এবার যেহেতু ভিত্তিটা একবার বাদ দিয়েছি, তাই সেই একবারের জন্য একটা হচ্ছে যখন বাদ দিছি, এখন যোগ করে দেবো পাশেরটাতে, যেটাকে আমরা হাতে 1 বলি। তো 1 আর ওই যে একবার ভিত্তি বাদ দিয়েছিলাম, সেটা যোগ করলাম, 1 আর 1 2। এখানে এখানে 2, আমি 2 তো লিখতে পারবো না, আবারও 2-এর থেকে এর ভিত্তি 2 বাদ দিব, তাহলে 0 হয়। তাহলে এখানে লিখবো 0 লিখবো। আবারও ভিত্তি একবার বাদ দিয়েছিলাম, তার কারণে হাতের 1 যোগ করে নিতে হবে। এবার 1 আর হাতের 1 2, আর 1 3, 3 তো আমি লিখতে পারবো না। তো 3 থেকে বাইনারি ভিত্তি 2 বাদ দেব, হচ্ছে 1, সে 1টা লিখব।
এবারও আমি কি করেছি, একবার ভিত্তিটা বাদ দিয়েছি, তার জন্য আবার ভিত্তিটা যোগ করে নেব। একবার 1 আর 1 2 আর 1 3, 3 তো আমি লিখতে পারবো না এখানে, তো কি লিখব, 3-এর থেকে বাইনারি ভিত্তি 2, 2টা বাদ দেব, বাদ দিলে কত হয় 1, সে 1টা লিখব। আবারও কি করেছিলাম, একবার ভিত্তি বাদ দিয়েছিলাম, সে কারণে একটা যেটা আমরা হাতে 1 বলে থাকি এটা এখানে বসিয়ে দেব। এটাই হচ্ছে এই বাইনারির যোগফল। এখন দশমিকের ক্ষেত্রে আমি কি করতাম, একই জিনিস। এখন এটা ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এখন এটা দশমিকও আছে, তো দশমিকের আমরা দেখবো না, নর্মাল যেভাবে যোগ করি সেভাবেই করব। 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আমি এখানে লিখতে পারবো না, তো 2 না লিখে কি লিখবো, 2-এর থেকে তার ভিত্তি 2টা বাদ দিব, 0 হচ্ছে, সেই 0টাকে লিখবো, যদি একবার ভিত্তি বাদ দিয়েছি তাই হাতের 1, 0 0 যোগ করলে 0 আর হাতের 1 যোগ করলে 1, তো 1 লিখতে পারি, সমস্যা নেই। আবার 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 2 হয়, তো আমি এখানে 2 লিখতে পারবো না, তো 2-এর থেকে ভিত্তি 2 বাদ দেব, 0 হয়, সেই 0টা লিখবো। একবার ভিত্তি বাদ দিয়েছি, হাতের 1 যেটাকে আমরা বলি, সে 1টা এখানে বসে গেল। এটা হচ্ছে উত্তর, কিন্তু যেহেতু দশমিক আছে, 2টা পর দশমিক আছে, আমি 2টা পরে এখানে দশমিক বসাই দেব। ভিডিওটি ভালো করে দেখলে এবং বুঝতে পারলে বাইনারি যোগ নিয়ে আর কোনো সমস্যা হবে না। মূলত বাইনারি যোগ আর ডেসিমেল যোগ যেগুলো ছোটো থেকে করে এসেছি, একই নিয়ম।